হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর বিন্যাস বা পারমিউটেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের 1 থেকে 22-এর দাগ পর্যন্ত আমরা কোশ্চিনের সমাধান করেছি। আজকে আমরা শুরু করব 23 নম্বর কোশ্চিন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের এই চ্যাপ্টার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো আমরা শুরু করছি 23 নম্বর থেকে। 23 নম্বর কোশ্চিন বলা হয়েছে যে কমিটি শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণ 4টি একত্রে না থাকে। তো আমরা করছি সংক্ষিপ্তের 23 নম্বর। শব্দটা কি? কমিটি, COMMITTE। ঠিক আছে, এই শব্দটির বিন্যাস সংখ্যা বার করতে হবে যেখানে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না, তাই না? স্বরবর্ণ 4টি একত্রে থাকবে না, এটাই তো। তো আমরা করছি এক, দুই, তিন, চার। সি কটা আছে? সি হচ্ছে একটা। ও কয়টা আছে? ও হচ্ছে একটা। তারপরে এম কটা আছে? এম হচ্ছে দুটা। আই কটা আছে? আই একটা। তারপরে টি কটা আছে? টি হচ্ছে দুটা। ই কটা আছে? ই দুটা। টোটাল কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা টোটাল। 2 4 5 7 8 9। ঠিক আছে, তো এখানে স্বরবর্ণ কী কী বলো দেখি? স্বরবর্ণ হচ্ছে আমাদের ও, আই এবং ই। ঠিক আছে, তাহলে এই দুটা, ও একটা, আই একটা। স্বরবর্ণ হচ্ছে 4টা, এই 4টা একসাথে থাকবে না। তো আমরা কি করব? আগে আমরা বার করব যে এই শব্দের সমস্ত অক্ষরগুলি নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত হচ্ছে সেটা বার করব, এবং তারপরে বার করব যে স্বরবর্ণ 4টি একত্রে রেখে কতগুলি বিন্যাস সংখ্যা হয়। তারপরে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, তাহলে আমাদের বার হয়ে যাবে যে স্বরবর্ণ 4টি একসাথে থাকবে না এই শর্তে বিন্যাস সংখ্যা কত হচ্ছে। ঠিক আছে, তো আমরা লিখছি শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা সমান সমান কত আছে? 9টা অক্ষর, তাই না? তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে? যেহেতু এম দুটো আছে তাহলে বাই 2 ফ্যাক্টোরিয়াল, টি দুটো আছে 2 ফ্যাক্টোরিয়াল বাই, আর ই দুটো আছে বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তো আমরা এখন কি করব? এটাকে ভাঙাবো। সমান সমান কত হবে বলো দেখি? 9 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 9 × 8 × 7 ফ্যাক্টোরিয়াল বাই আমাদের 2 × 2 × 2। তাহলে দেখো 8 আমাদের কেটে গেল, থাকছে কত? 9 × 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5040, 5040। এটা গুণ করলে কত হবে? 9 0 0, 9 4 36, 9 5 45। এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস সংখ্যা 45,360। ঠিক আছে, এবার স্বরবর্ণ 4টি একসাথে রেখে বার করব। তো লিখব স্বরবর্ণ 4টি ব্র্যাকেটে লিখে দিই। কি যে ও, আর কি আই, আর এম হচ্ছে দুটা। এম লিখে দিই, কোনো সমস্যা? সরি, এম তো স্বরবর্ণ না, ই দুটা ই। হ্যালো, স্বরবর্ণ 4টি একত্রে
রেখে বিন্যাস সংখ্যা সমান কত? দেখো, চারটি স্বরবর্ণকে আমরা একত্রে রাখবো, তাহলে এই চারটি স্বরবর্ণকে মিলে আমরা একটা অক্ষর ধরছি, ঠিক আছে? আর বাকি থাকলো আমাদের কয়টা? 9টা থেকে 4টা চলে গেলে 5টা, আর এই যে 4টা মিলে একটা ধরেছি, তাহলে কটা হলো? 5 একে 6টা, তাই না? 6 ফ্যাক্টোরিয়াল বাই, এবার দেখো তার মধ্যে কিন্তু দুটো এম আছে, তাহলে বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো, আর দুটো টি আছে, বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? এবং এই যে আমরা স্বরবর্ণ চারটি নিয়েছি, কি কি? ও, আই এবং ই, ই, এই চারটা স্বরবর্ণ আবার নিজেদের মধ্যে কত প্রকারে বিন্যস্ত হতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ইনটু হবে কত? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়ালটা কার জন্য? দুটা ই তার জন্য, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, দেখো আমাদের মোট সংখ্যা, অক্ষর সংখ্যা হচ্ছে 9। এবার চারটা স্বরবর্ণকে আমরা ধরলাম একটা, তাহলে বাকি থাকলো 5টা, 5টা একে 6টা, তাহলে 6টা মিলে হলো 6 ফ্যাক্টোরিয়াল, এবং যেহেতু দুটা এম আছে তার জন্য বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং দুটা টি আছে তার জন্য বাই 2 ফ্যাক্টোরিয়াল। হলো ক্লিয়ার? এবং এই যে স্বরবর্ণ চারটি ও, আই এবং ই, এরা নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত হতে পারে, এবং যেহেতু দুটা ই সেজন্য ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ক্লিয়ার? এটা এখন বার করবো আমরা। এটা সমান কত হবে বলো দেখি? 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে লিখছি আমরা 4 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে গুণ করবো, 4 4 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720 ইন্টু আমাদের 3, কত হচ্ছে? 3 0 0, 3 2 6, হাতে 1, 3 0 0, 3 2 6, হাতে 1, সরি হাতে এখানে হবে 3 2 6, 7 3 21, ঠিক আছে? এটা হচ্ছে কি? স্বরবর্ণ চারটি একসাথে রেখে বিন্যাস সংখ্যা। এবার আমরা কি করব? যে স্বরবর্ণ চারটি একসাথে থাকবে না, এই শর্তে বিন্যাস সংখ্যা। তো অতএব লিখব স্বরবর্ণ চারটি একসাথে থাকবে না, এই শর্তে বিন্যাস সংখ্যা কত হবে? আমাদের এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, 4 5 3 6 0 মাইনাস 2 1 6 0, তো আমরা বিয়োগ করছি এটা, 4 5 3 6 0 বিয়োগ 2 1 6 0, 0 0 2 3 4, 4 3 2 0 0, তার মানে 43,200। উত্তর হচ্ছে আমাদের কত? 43,200, 23 নম্বরের। এবার যাচ্ছি আমরা 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর বলেছে কি? যে ও আর আই, ওরিয়ন শব্দের অক্ষরগুলি কত প্রকারে বিন্যাস করা যায় যাতে দুটি ব্যঞ্জন বর্ণ কখনো একত্রে না থাকে তা নির্ণয় করো। এখানে বলছে ব্যঞ্জন বর্ণ দুটি একসাথে থাকবে না, তো আমরা করছি। কত নাম্বার? 24, তাই না? 24, ও আর আই ও এন, এই শব্দটার বলছে আমাদের বিন্যাস সংখ্যা বার করতে হবে যেখানে ব্যঞ্জন বর্ণ দুটি একসাথে থাকবে না। তো ব্যঞ্জন বর্ণ কী কী আছে এখানে বলো দেখি? আর এবং এন, দুটা ব্যঞ্জন বর্ণ, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের স্বরবর্ণ। তো আমরা লিখছি
ও ও দুটা, আর কটা, আর হচ্ছে একটা, আই কটা, আই একটা, এন কটা, এন একটা, টোটাল কত হচ্ছে 3 2 5। ঠিক আছে, তো আমরা করছি। ওরিয়ন শব্দের অক্ষরগুলির মোট বিন্যাস সংখ্যা সমান সমান কত? যেহেতু 5টা অক্ষর আছে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল বাই যেহেতু দুটা ও আছে 2 ফ্যাক্টোরিয়াল হলো সমান সমান 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত আমাদের 120 বাই 2, তার মানে কত হচ্ছে 60, তাই না? এবার আমরা কি করব, যে ব্যঞ্জন বর্ণ দুটি একসাথে রেখে করব আমরা। ব্যঞ্জন বর্ণ দুটি ব্র্যাকেটে লিখছি কি কি, আর আর এন দুটি একসাথে রেখে বিন্যাস সংখ্যা সমান সমান কত হবে? আমাদের হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে 5টা, তাই না? এবার আর ব্যঞ্জন বর্ণ আছে দুটা, তো দুটা মিলে হলো আমাদের একটা, আর ওদিকে থাকলো কত 3টা, তাহলে 3 একে 4, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল বাই যেহেতু ও দুটো আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর আর এবং এন এরা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত হতে পারে, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কথা হলো 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকছে 4 ফ্যাক্টোরিয়াল। আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 2 × 3 × 4 সমান সমান 4 3 12, 12 2 24, 24 হলো। তাহলে এটা হলো 60, এটা হলো 24। তাহলে এবার লিখব যে ব্যঞ্জন বর্ণ দুটি একসাথে থাকবে না এই শর্তে মোট বিন্যাস সংখ্যা। লিখছি অতএব ব্যঞ্জন বর্ণ দুটি একসাথে থাকবে না এই শর্তে বিন্যাস সংখ্যা সমান সমান কত হবে 60 - 24 সমান সমান 36 হলো। তাহলে 24 নম্বরে আমাদের উত্তর হচ্ছে 36। এবার দেখছি 25 নম্বর। দেখাও যে ইন্স্যুরেন্স শব্দটির অক্ষরসমূহের বিন্যাস সংখ্যা ইকোনমিক্স শব্দটির অক্ষরসমূহের বিন্যাস সংখ্যার দ্বিগুণ। তো আমরা করছি 25 নম্বরটা। কটা শব্দ আছে আমাদের বলো দেখি? দুটা শব্দ আছে। 25 শব্দ হচ্ছে একটা কি ইন্স্যুরেন্স, INSURANCE, আর একটা কি ইকোনমিক্স, NOMICS। বলেছে কি যে অক্ষর বিন্যাস সংখ্যার দ্বিগুণ, মানে এর দ্বিগুণ হচ্ছে এটা, তাই না? এটার বিন্যাস সমান কত হবে? এটার দ্বিগুণ। তো আমরা বার করছি, এটার আগে বার করব, তারপর এটার বার করব, দুটার আলাদা করে বার করব, দেখব কতগুলো বিন্যাস সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো আই একটা আছে, EN দুটো আছে, S কটা আছে, আমরা এবার ভাঙায় লিখি, কোনো সমস্যা নেই। দুই তিন চার পাঁচ, আই হচ্ছে একটা, এন হচ্ছে দুটা, S একটা, U একটা, আর
তারপরে সিও একটা, ইও একটা, টোটাল কত হচ্ছে বলো দেখি? টোটাল হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল হচ্ছে 9। ঠিক আছে, এবার এটারও বার করবো আমরা, এটারও দিকে বার করে নিই দুটো আলাদা করে। ই কটা আছে বলো দেখি? ই হচ্ছে একটা, সি কটা আছে? সি দুটা, ও দুটা, এন একটা, এম একটা, তারপরে আই একটা, সি তো লিখে নিয়েছি। এবার এস কটা? এস হচ্ছে একটা। টোটাল 1 5 6 7 8 9, এটাও 9টা আছে, 9টা। ঠিক আছে, এবার বিন্যাস সংখ্যা বার করবো। এটার বিন্যাস সংখ্যা কত হচ্ছে এবং এটার বিন্যাস সংখ্যা কত হচ্ছে, তারপর দেখবো যে দ্বিগুণ হচ্ছে কিনা। তাহলে লিখছি ইন্স্যুরেন্স শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা সমান সমান কত? 9টা আছে, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই, যেহেতু দুটাই এন আছে, 2 ফ্যাক্টোরিয়াল। হ্যালো, এবার এটা লিখছি ইকোনমিক্স শব্দটির বিন্যাস সংখ্যা সমান সমান কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল বাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এটা আর এটার মধ্যে দেখতে পাচ্ছ, এটা সমান সমান লিখে দিই 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 2, এটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই এর দ্বিগুণ হচ্ছে, তাই না? কি, তাই তো মনে হচ্ছে? এ দেখো সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু, এটা লিখতে পারি না, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 2, এই দুটা কেটে যাবে, তাই না? তাহলে এটা সমান সমান এটা লেখা যাচ্ছে, তাই আমরা লিখে দিচ্ছি। অতএব এটা ভাঙাই করতে পারো তোমরা, ভাঙাই করলেও একই আসবে, কোনো সমস্যা নেই। অতএব ইন্স্যুরেন্স শব্দটির বিন্যাস সংখ্যা সমান সমান 2 ইন্টু ইকোনমিক্স শব্দটির বিন্যাস সংখ্যা। হ্যালো, হ্যাঁ, এই হলো আমাদের 25 নাম্বার। এবার দেখছি আমরা 26 নাম্বার। 26 নাম্বারটা বলেছে কি, যে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 শব্দটির অক্ষরসমূহ পূর্ণ দৈর্ঘ্যে লিখলে তার থেকে কতগুলি বিভিন্ন বিন্যাস পাওয়া যায় সেটা আমাদের লিখতে হবে। তো আমরা করছি। 25 নাম্বার হলো, এবার 26। কি আছে? এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, একে আমাদের কি করতে হবে? পূর্ণ দৈর্ঘ্যে লিখতে হবে। তার মানে কি, এক্স কিউব মানে কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, আর জেড টু দি পাওয়ার 4 মানে হচ্ছে জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড। তো আমরা লিখছি, এটাকে কি লেখা যায়? এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড জেড জেড, তাই না? তো আমরা লিখছি এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 কে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে মোট 1 2 3 4 5 6 7 8, মোট 8টি অক্ষর
পাওয়া যায়, তাই না? যার মধ্যে 3টি এক্স, 2টি ওয়াই, ও আর একটা তো, তাহলে কটা হচ্ছে 4, 4, 8, 9, 9টি। আচ্ছা, 2টি ওয়াই এবং 4টি জেড, তাই না? আমরা এভাবে লিখতে পারি একবারে, এত ভাষায় না লেখে। এক্স ওয়াই জেড, এক্স হচ্ছে কটা? 3টা, আর ওয়াই হচ্ছে কটা? 2টা, জেড হচ্ছে 4টা, টোটাল 9টা। ঠিক আছে, তাহলে অতএব এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি 4 এর বিন্যাস সংখ্যা সমান সমান কত? 9 ফ্যাক্টোরিয়াল বাই এক্স, যেহেতু 3টা আছে তাহলে বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, আর ওয়াই 2টা আছে, তাই না? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর জেড আমাদের 4টা আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হলো। এবার আমরা কি করব? এটাকে ভাঙাবো, কত হয়? সমান সমান 9 ফ্যাক্টোরিয়াল মান কত? 9 × 8 × 7 × 6 × 5 4 3 2 × 1 লিখতে পারি, কোনো সমস্যা নেই। 3 মানে হচ্ছে 2 × 3, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 3 4। এবার আমরা কাটাকাটি করবো, দেখি কী করা যায়। 9 আছে না, 9কে কাটবো, 3 3 9 গেল। এবার 8 আছে, 8কে কাটলাম, 4 2 8 গেল। আচ্ছা, আর আমাদের কি থাকলো? এই দেখো 4 গেল। থাকছে কত? 7 6 5 3 2। তো আমরা করছি 7 6 কত? 7 6 42 ইন্টু 5 2 10, আর 10 ইন্টু কত? 3। তাহলে দেখো 3 2 6, 4 3 12, আরে 1260। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? 1260। তাহলে সংক্ষিপ্তের আমাদের 26 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।